টিফিন ব্রেক আজকে আমরা চলে এসেছি তেজগাঁতে সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ তেজগাঁতে এসেছি আজকে সারাদিন এখানকার বন্ধুদের সাথে আমরা সময় কাটাবো থাকবে নানান রকম পারফরমেন্স কিন্তু তার আগে দেখে নিচ্ছি স্কুলটি নিয়ে তৈরি করা একটি ডকুমেন্টারি সবুজে পরিবেষ্টিত ক্যাম্পাস নিয়ে সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ তেজগাঁও এই শিক্ষা প্রতিষ্ঠানটি ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এই প্রতিষ্ঠানটিতে কেজি থেকে দ্বাদশ শ্রেণীতে বাংলা ও ইংরেজি ভার্সনে সর্বমোট ৩,৬০০ শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। এখানে রয়েছে ছেলে ও মেয়েদের জন্য আলাদা শিফটে ক্লাসের সুব্যবস্থা। তাদের পাঠদান ও প্রদর্শক হিসেবে নিবেদিত প্রাণ ১১১ জন প্রভাষক ও শিক্ষক নিরলস ভূমিকা পালন করছেন। প্রতিষ্ঠানে ৪টি ভবন রয়েছে। শিক্ষা কার্যক্রমকে গতিশীল ও যুগোপযোগী করে তোলার লক্ষ্যে এই প্রতিষ্ঠানে রয়েছে উন্নত ক্লাসরুম ও বিজ্ঞানাগার, সমৃদ্ধ লাইব্রেরি, সুপরিসর খেলার মাঠ, ইনডোর গেমসের সুবিধা, সব মিলিয়ে বলা যায় সমৃদ্ধ মানুষ তৈরিতে এই প্রতিষ্ঠানটি যথাযথ ভূমিকা রাখছে। এবারে আমাদের সাথে রয়েছে স্কুলটির কয়েকজন ছোট্ট বন্ধুরা যাদের সাজ দেখে বুঝতে পারছেন দলীয় নাচের প্রিপারেশন চলছে। এই পুরো গান এবং নাচটির কোরিওগ্রাফি করেছে লিলি মিস। নাচে ঠাকুর ধুকু নাচে নাচুক সই পায় নাচে সোনারি নুপুর আর কি নাচে সই ঢুকি নাচে ঠাকুর ধুকু নাচে নাচুক সই পায় নাচে সোনারি নুপুর আর কি নাচে সই আর আমার শরীর নাচে মন্দ নাচি না পৌষ পিঠার গুড়ি কোটা সুখের যন্ত্রণা পিঠার গুড়ি কোটা সুখের যন্ত্রণা আরে পৌষ পিঠার গুড়ি কোটা সুখের যন্ত্রণা পৌষ মাসে পিঠা পার্বণ পিঠা খাওয়ার ধুম রাত্রি জেগে বানায় পিঠা নষ্ট করে ঘুম যায় দিন আসে তেরো পার্বণ বারো মাসে দিন যায় দিন আসে খেজুর গুড়ে পাটি সাপটা আহা কি মজা দুধে ভরা দুধ কুলি আর খোয়া ভাজা দিন যায় দিন আসে তেরো পার্বণ বারো মাসে দিন যায় দিন আসে তাকে আমার লোলক নাচে নাচে নাচুক সই গালে আমার তিলক নাচে আর কি নাচে সই চোখে আমার পলক নাচে মন তো নাচে না পৌষ পিঠার গুড়ি কোটা সুখের যন্ত্রণা পৌষ পিঠার গুড়ি কোটা সুখের যন্ত্রণা আমাদের সবার প্রিয় অনুষ্ঠান RTV টিফিন ব্রেক।
জাগরণের গান এমন একটি সঙ্গীতের মাধ্যম যেটি আমাদেরকে নতুন করে অনুপ্রেরণা দেয় দেশকে নিয়ে ভাবার, দেশকে নিয়ে কাজ করবার। মুক্তির মন্দিরও সোপানো তলে এমনই একটি গান যে গানটি প্রতিদিনই আমাদের কাছে নতুন মনে হয় এবং আমাদেরকে সাহস যোগায়। সিভিল এভিয়েশনের এবারের বন্ধুরা শোনাবে এই গানটি। এই গানটিতে সহযোগিতা করছেন স্কুলটির শিক্ষক সৌরভ হালদার হারমোনিয়ামে এবং উজ্জ্বল মজুমদার তবলায়। তো চলুন শুনে আসি এবারের পরিবেশনা। সবাই মিলে দেখে এলাম চমৎকার একটি পরিবেশনা। এত সুন্দর একটি পরিবেশনার পর বলাই যায় আরটিভি বিরতির পর তোমাদের সবাইকে আমন্ত্রণ আরটিভির জনপ্রিয় অনুষ্ঠান টিফিন ব্রেকে। চলো এবারে চলে যাই আমাদের পরবর্তী সেগমেন্টে। সিভিল এভিয়েশনের খুদে শিল্পীরা তাদের রং এবং ক্যানভাস নিয়ে একদম প্রস্তুত। এবারে শুরু হবে ছবি আঁকা প্রতিযোগিতা। এই ছবি আঁকা প্রতিযোগিতা চলবে 10 মিনিট ধরে। 10 মিনিট পরে আমরা দেখব যে কার ছবিটা সবচেয়ে বেশি সুন্দর হয়েছে। তার জন্য থাকছে গিফট এবং তোমরা সবাই রেডি তো? ছবি আঁকা শুরু হবে এক্ষুনি। তো তোমাদের সময় শুরু হচ্ছে এখন। শিল্পীরা কিন্তু ছবি আঁকতে শুরু করেছে। তাদের রং এবং ক্যানভাস নিয়ে তারা তাদের মনের মাধুরী মিশিয়ে ছবি আঁকা শুরু করে দিয়েছে। দর্শক, আজকে কিন্তু ছবি বাছাই করতে বেশ কষ্ট হচ্ছিল আমাদের সবার। পুরো টিম আমরা ঘুরে ঘুরে যখন ছবিগুলো দেখছিলাম, কোনোটাই কোনো ছবির থেকে কম নয়। সবাই কিন্তু যার যার মতো করে তার বেস্টটা দেওয়ার ট্রাই করেছে। তাই আমি বলবো আসলে উইনার আমরা সবাই। তোমাদের সবার জন্য একটা করতালি।
কিন্তু যেহেতু আমি বলেছিলাম শুরুতেই যে আজকে সেরা ছবিটা বা যেই ছবিটা সবচেয়ে সুন্দর হবে তাকে গিফট দেওয়া হবে। একটি ছবি পেয়েছি যে ছবিটা সত্যি একটু অন্যরকম, নকশি কাঁথার যে ঐতিহ্য বাংলাদেশের, ওই ঐতিহ্যকে ফুটিয়ে তোলা হয়েছে এই একটি ছবিতে। যেহেতু গিফটের কথা বলেছিলাম, তানহার জন্য অবশ্যই থাকছে টিফিন ব্রেকের পক্ষ থেকে মহামূল্যবান বই। তানহা নিয়ে নাও এটা। এবারে থাকছে একদম ভিন্ন রকম একটা পরিবেশনা। তারা একটি কবিতা আবৃত্তি করবে কাজী নজরুল ইসলামের খুবই বিখ্যাত একটি কবিতা আজ সৃষ্টি সুখে উল্লাসে। এবং আমার বাম পাশে যে বন্ধুটি দাঁড়িয়ে রয়েছে সে এই কবিতার তালে তালে নৃত্য পরিবেশনা করবে। তো চলো বন্ধুরা দেখে আসি আমাদের এবারে কবিতার সাথে নৃত্য পরিবেশনা। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আবৃত্তি করছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর ত্বক বগিয়ে খুন হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজকে আমার রুদ্ধ প্রাণের পাল্লালে বান ডেকে ওই জাগলো জোয়ারে দুয়ার ভাঙা কল্লালে। আসলো হাসি আসলো কাদর মুক্তি এলো আসলো বাদর। মুখ ফুটে আর বুক ফাটে মোর তিক্ত দুঃখের সুখ আসে, ওই রিক্ত বুকের দুঃখ আসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে। আসলো উদাস হসলো উঠা সৃষ্টি ছাড়া, বুক ফাটা শ্বাস তুললো সাগর দুললো আকাশে ছুটলো বাতাস। গগন কেটে চক্র ছোটে পিনাক পানির শুল আসে, ওই ধূমকেতু আর উল্কাতে চায় সৃষ্টিটাকে উল্টাতে। আজ তাই দেখি আর পক্ষে আমার লক্ষ্য বাগের ফুল হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে। আসলো আগুনে শুষলো ফাগুন মদন মারে খুন মাখাতো মলা শশক শিমুলি খাইলে ফাগ লাগে ওই দেখবাসে গো দেখবালিকার বিদবাসে। গগন এলো রক্ত প্রাণের অঙ্গনে মোর চারপাশে। আজ সৃষ্টি সুখের উল্লাসে। আচ্ছা কপট কপের তুন ধরি ওই আসলো যত সুন্দরী, কারোর পায়ে বুক জ্বালা খুনে কেউ বা আগুনে কেউ মানিনি চোখের জলে বুক ভাসে। তাদের প্রাণের বুক ফাটে তাও মুখ ফোটে না পানির বিনা মোর পাশে। তাদের কথা শোনাই তাদের আমার চোখে জল ভাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ আসলো উষা সন্ধ্যা দুপুরে আসলো নিকটে আসলো বাধা বন্ধ হারা বন্ধ বাধা। পাগলা গাজন উচ্ছ্বাসে ওই আসলো হাসির শিউলি শিথিল আসলো শিশির দুঃখ। আজ সৃষ্টি সুখের উল্লাসে। জাগলো সাগর হাসলো মরু কাঁপলো ভূধর কানন তরু বিশ্বরূপান আসলো তুফান উছলে উজান। ভৈরবীদের গান ভাসে মোর ডাইনে শিশু সদ্য জাত জরায় মরা বাম পাশে। ছুটছে গো আজ বলগা হারা অশ্ব যেন পাগলাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে। সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজের বন্ধুরা কিন্তু আজকে বেশ কয়েকটি ইউনিক পারফরমেন্স রেখেছে তোমাদের জন্য। সেই ইউনিক পারফরমেন্সগুলোর মধ্য থেকে একটা থাকছে ম্যাজিক। শুধুমাত্র ফারিয়া না, আমাদের সঙ্গে কিন্তু লাইনে অপেক্ষা করছে আরও দুজন বন্ধু, তাদের ম্যাজিকও আমরা দেখব। কিন্তু শুরুতে করছে ফারিহা। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি সুন্দর ম্যাজিক। ম্যাজিকের নাম ভ্যানিশিং ম্যাজিক। ম্যাজিকের জন্য আমার প্রয়োজন দুটি কাগজের প্যাকেট। দেখতে পাচ্ছেন আমি একটি নীল রঙের প্যাকেট এবং একটি লাল রঙের প্যাকেট নিয়েছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার দুটি প্যাকেটে কিন্তু সম্পূর্ণ ফাঁকা এবং আমার কাছে থাকা গ্লাসটিও কিন্তু সম্পূর্ণ ফাঁকা। আপনারা দেখতে পাচ্ছেন। উফ কি গরম পড়েছে তাই না দর্শক? আমি এখন আমার কাছে থাকা জুসটি আমি আমার গ্লাসটির ভিতর রাখলাম এবং আমি আমার গ্লাসটিকে আমার নীল প্যাকেটের ভিতর রাখলাম। দর্শক বলেন তো আমার গ্লাসটি কোন প্যাকেটের ভিতর আছে? অবশ্যই নীল প্যাকেটের ভিতর। এখন যদি আমি এই গ্লাসটিকে আবার লাল প্যাকেটের ভিতর রাখি তাহলে বলেন তো দর্শক আমার গ্লাসটি কোন প্যাকেটের ভিতর আছে? অবশ্যই লাল প্যাকেটের ভিতর। যদি দর্শক আমি এখন এই গ্লাসটিকে ভ্যানিশ করে দিই তাহলে কেমন হয়? ইলিগিলে আব্বাকাডাব্রা ছু। দেখেন দর্শক আমার গ্লাস এবং পানি দুটোই কিন্তু ভ্যানিশ হয়ে গেল। কিন্তু এখন প্রশ্ন হলো আমার গ্লাস ভর্তি পানি কোথায় গেল? যদি এখন এটাকে আমি ফিরিয়ে আনি তাহলে কেমন হয় দর্শক? চলেন দেখা যাক। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পানি ভর্তি গ্লাসটি এটার ভিতরে এসে পড়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই গ্লাসটির ভিতরে পানিও আছে। ওয়াও!
ফারিহার জন্য একটা জোরে করতালি। কংগ্রেচুলেশনস। ফারিহার পালা শেষ। এবারে কোন বন্ধুটি অপেক্ষা করছে ম্যাজিক দেখানোর জন্য তাকে ডেকে নেই। চলে আসো তুমি আজকে কি ম্যাজিক করবে এবারে বলো দর্শক বন্ধুদেরকে। প্রথমে আমার ম্যাজিকটা দেখানোর আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিই আমি কি ম্যাজিকের উপকরণগুলো নিয়ে এসেছি। তো আমার কাছে রয়েছে 3টি চকলেট আর 3টি কাপ। তো প্রথমে আমি কাপ দেখিয়ে নিচ্ছি যে কাপের মধ্যে কোনো ফুটো বা কোনো ছিদ্র আছে কিনা। তো আমার কাপের মধ্যে কিন্তু কোনো কিছু নেই। তো প্রথমে আমি 3টা কাপকে উল্টো করে নিব। তো আমার কাছে যে কালারিং চকলেটগুলো আছে তো আমি একটা কাপের মধ্যে দিয়ে দিই। তো আমি এই কাপটার মধ্যে দিয়ে দিলাম, তারপরে এটার মধ্যে দিলাম, এটা দিলাম, এই যে আমার কাপের মধ্যে থেকে এটা বেরিয়ে এসেছে। ওয়াও, ওয়ান্ডারফুল, নাইস ট্রাই। তোমারটাও ভীষণ ভালো হয়েছে এবং আমার মনে হচ্ছে দর্শক বন্ধুরা আজকের এপিসোডটা দেখার পরে কিন্তু ম্যাজিক শিখতেও আগ্রহী হবে, তাই না? অল দ্য বেস্ট, খুব ভালো লাগলো। আমি ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী ম্যাজিশিয়ানকে। চলো আজকে কি করছো বলো দর্শকদেরকে। আজকে আমি একটি দুর্দান্ত ম্যাজিক দেখাতে যাচ্ছি। ম্যাজিকটির জন্য আমার প্রয়োজন 2টি উপকরণ। একটি হলো এই রশিটা আর হলো একটি বোতল। আমি দেখাচ্ছি বোতলটা পুরো ফাঁকা। আমি যদি এই রশিটা এটার মধ্যে দেই তাহলে দেখা যাচ্ছে সহজেই ঢুকছে, বের হচ্ছে। এখন আমি যদি একটা ম্যাজিক করি তাহলে এটার সাথে আটকে যাবে, ইনফ্যাক্ট বোতলটা হাওয়ায় ভাসবে। তাহলে আমি এটার মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এটা ধরে গিলি ছু, তারপর যদি আমি একটু আস্তে করে ছেড়ে দিই তাহলে এটা হাওয়ায় ভাসছে পুরোপুরি। অ্যামেজিং। এখন যদি আমি আরেকটা মন্ত্র পাঠ করি তাহলে এটা খুলে আসবে, গিলি ছু। ওয়াও, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার এই ম্যাজিকটা উপভোগ করার জন্য। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ তোমাদেরকেও অ্যান্ড উইশ ইউ অল দ্য বেস্ট। বন্ধুরা, টিফিন ব্রেক থেকে সময় হয়েছে আরও একটি বিরতি নেবার। তোমরা আমাদের সাথেই থেকো। বিরতির পর তোমাদের সবাইকে আমন্ত্রণ আর টিভি টিফিন ব্রেকে। চলে যাচ্ছি এবারে আমাদের পরবর্তী সেগমেন্টে। আমাদের সাথে এবারে রয়েছে দুজন ছোট্ট বন্ধু। এই অস্পার উজা দুজন মিলে যেটা করবে এবারে একটা ডুয়েট নাচের পারফরমেন্স করবে, তাই তো? এবং তারা নাচটি করবে ছাতা ধরো হে দেওরা এই গানটিতে। এই নাচটিরও কোরিওগ্রাফি করেছে লিলি মিস। তাহলে চলুন দেখে আসি আমাদের এই দুই বন্ধুর নাচ। छाता धरो हे देवरा ऐसन सुंदर खोपाय अमर भीग गिलैना। छाता धरो हे देवरा ऐसन सुंदर साड़ी अमर भीग गिलैना। छाता धरो देवरा ऐसन सुंदर खोपाय अमर भीग गिलैना। रिमी झिमी पानी अब रस गिलैना। रिमी झिमी पानी अब रस गलैना। ऐसन सुंदर साड़ी अमर भीग गिलैना। छाता धरा हे देवरा ऐसन सुंदर खोपा अमर भीग गिलैना। माछा मधे देखली मागुर मछाना। माछा मधे देखली मागुर मछाना। एरम बिना पानिए माछ जोड़ खेलना। छाता धरो हे देवरा ऐसन सुंदर साड़ी अमर भीग गिलैना। দর্শক, এবারে থাকছে সেই এক্সাইটিং সেগমেন্ট, আমাদের গেম সেগমেন্ট। আজকে আমরা একটি কম্বাইন্ড গেমের প্রিপারেশন নিচ্ছি। আমার ডান পাশে দেখতে পাচ্ছ মর্নিং শিফট থেকে গার্লস এবং গার্লসদেরকে কোঅর্ডিনেট করছে সুমাইয়া মিস, এবং আমার বাম পাশে দেখছো বয়েজ যারা ডে শিফট থেকে রয়েছে এবং আরিফ স্যার তাদেরকে কোঅর্ডিনেট করছে। তোমাদেরকে যেটা করতে হবে, স্যার এবং ম্যাম কিন্তু অলরেডি হাতে পেন পেপার নিয়ে বসে আছে, কারণ আজকে অঙ্কের পরীক্ষা হবে। আজকে গেমটা কিন্তু টোটালি ইউনিক এবং ডিফারেন্ট। এখানে 6টা কাপ রাখা রয়েছে, খালি কাপ।
যেটা করতে হবে পিরামিড সাজাতে হবে, কিন্তু পিরামিড সাজানোর জন্য তাদেরকে অঙ্কে পাস করতে হবে। এখানে দেখতে পাচ্ছ কাগজ এবং এখানে কলম। টিচাররা তাদেরকে একটি করে অঙ্ক দিবে, অর্থাৎ একজন প্রতিযোগী একটি করে অঙ্ক সলভ করতে পারলেই সে পিরামিড সাজানো শুরু করতে পারবে। তো এই পুরো কাজটা যেই টিম সবার আগে করবে সেই টিম হয়ে যাচ্ছে উইনার, এবং অঙ্ক ঠিক হচ্ছে কিনা সেটা কিন্তু টিচাররা দুপাশ থেকে চেক করছে। তো তোমাদের গেম শুরু হচ্ছে এখন। The winner is Team A, our girls. গার্লসের জন্য একটা করতনি। বয়েজ অনেক ভালো করেছে, জাস্ট একটা অঙ্কের একটু ভুলের কারণে তারা মিস্টেক করে ফেলেছে, বাট মেয়েরা অনেক ভালো করেছে এবং আমাদের মিসও অনেক খুশি দেখা যাচ্ছে। সো উইনার টিমকে অনেক অনেক অভিনন্দন, এবং আমরা এখন তো বলতেই পারি, তাই না? RTV এবারে থাকছে আরও একটি জাগরণের গান। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্তলাল রক্তলাল রক্তলাল। দিগন্তে সূর্য উঠেছে, রক্তলাল রক্তলাল রক্তলাল, জোয়ার এসেছে জনসমুদ্রে, রক্তলাল রক্তলাল রক্তলাল, ছেড়া হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল, জোয়ার এসেছে জনসমুদ্রে, রক্তলাল রক্তলাল রক্তলাল। অনুষ্ঠান RTV সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল স্যারের কাছ থেকে আমরা শুনবো স্কুলটি সম্পর্কে। এই কলেজটি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালনায় স্বায়ত্তশাসিত সুপ্রতিষ্ঠিত একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠালগ্ন থেকেই এই শিক্ষা প্রতিষ্ঠানটি পাবলিক পরীক্ষা এবং সহশিক্ষা কার্যক্রমে সাফল্য অর্জন করে আসছে। 2024 সালের SSC পরীক্ষায় এখানকার পাশের হার শতকরা 95% এবং HSC পরীক্ষায় পাশের হার শতকরা 99%। বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় হতে উচ্চতর ডিগ্রিধারী শিক্ষকগণ এখানে পাঠদানরত রয়েছে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটি পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম ও ক্রীড়া প্রতিযোগিতায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে আসছে। স্কুল ও কলেজ মিলিয়ে সর্বমোট 14টি সহশিক্ষা ক্লাব রয়েছে, যেখানে শিক্ষার্থীরা বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে। অতি সম্প্রতি 51তম গ্রীষ্মকালীন স্কুল ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতায় কাবাডিতে মহানগর পর্যায়ে এবং দাবায় থানা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। জাতীয় অ্যাথলেটিক প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা 5টি পদক পেয়েছে। শিক্ষার্থীদের সুনাগরিক ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার জন্য এখানে রয়েছে স্কাউট, গার্লস গাইড, BNCC ও রেড ক্রিসেন্টের মতো সহশিক্ষা কার্যক্রমের সুযোগ। শিক্ষা, শৃঙ্খলা, উৎকর্ষ
এই মূল মন্ত্রে উজ্জীবিত হয়ে আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের সচেতন, সুশিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে তোলা। আমাদের পক্ষ থেকে আরটিভিকে জানাই অসংখ্য অভিনন্দন ও ধন্যবাদ। এবারে কর্তৃপক্ষের হাতে তুলে দিচ্ছি টিফিন ব্রেকের পক্ষ থেকে একটি সম্মাননা স্মারক। থ্যাংক ইউ স্যার। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি অন্যান্য দিনের মতো আজকে সারা দিনটাও তোমরা আমাদের সঙ্গে ভীষণ মজা করেছো। আগামী পর্বে আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো স্কুলে নতুন নতুন অনেক বন্ধুদের সাথে। সে পর্যন্ত ভালো থাকবে, সুন্দর থাকবে, থাকবে আরটিভির পর্দায়। আরটিভি টিফিন ব্রেক।